আমারে কি মাফ করা যায় না? মাপ কি চাইছো বাবা হৃদয়রাম? তুমি জানো না তোমার ক্রোধ আমাকে কত বড় সত্যের সামনে এনে দাঁড় করিয়েছে। আমি চিরটা কাল তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। আমার অন্যায় হয়ে গেছে মা, অন্যায় হয়ে গেছে। এই অন্যায় আমি আর কখনো করবো রে। আমি জেনে বুঝে কিছু করি না মা। ছি ছি ছি, ওঠো বাবা, ওঠো। মা, তুমি তো কোনো অন্যায় করনি। যা ঘটেছে তা ঘটার ছিল, ভবিতব্য। আমি বেশ বুঝেছি সে কথা। তাই তো আমি কাশীধামে যাচ্ছি, সেখানেই থাকবো কিছুটা কাল। বাবা হৃদয়রাম, মামার সেবা যত্ন করো কেমন? সে জগৎ কল্যাণের কারণেই এই ধরাধামে এসেছে। মা জগদম্বা আমাদের পাঠিয়েছেন তাকে বিভিন্নভাবে সাহায্য করতে। আমরা শুধু আমাদের কর্মটুকু করি। ভৈরবী মা, ভৈরবী মা, নৌকা প্রস্তুত। প্রস্তুত? যাক বাবা, এবার আমি আসি। সবার মঙ্গল হোক। বড় যত্ন আত্তি করেছো তোমরা সকলে আমার। পরিবর্তে মহান্ধ হয়ে আমি তোমাদের সকলের সাথে শুধু খারাপ ব্যবহারই করেছি। তোমরা সকলে আমায় ক্ষমা করে দিও। বলছি, এখন কথা কইব? আপনি আমাদের ব্যবহারে অসন্তুষ্ট হয়ে চলে যাচ্ছেন না তো গদাই? তাহলে কিন্তু আমি নিজের কাছে মুখ দেখাতে পারবো না রে। না গো দাদা, না। ভৈরবী মায়ের যে এখানকার কর্ম শেষ হয়েছে, তারে তো এবার যেতেই হবে। অক্ষয়, রামলাল, তোরা যা দেখিনি মায়েরে তোরা নৌকোয় বসিয়ে দিয়ে যা। মা, হয়তো আমাদের আবার দেখা হবে। অন্য কোন স্থানে।
ভালো থেকো গদাধর, আমি আসি। জয় মা, জয় মা। মা, বৈরবী মারে তুমি রক্ষে করো, রক্ষে করো। তার যেন চৈতন্য হয় মা, চৈতন্য হয়। জয় মা, জয় মা। এ কি বৌঠান, এনাকে এখানে দাঁড় করিয়ে রেখেছেন? উনি বললেন যে ওনার পায়ে চোট লেগেছে। জানি ভাই, দিদি কথা কইছে তো, মাকে তো চেনই, আমাদের কথা শুনে রেগে যাবেন। এতে রেগে যাওয়ার কি আছে? বড় মাসিমণিকে আমি বুঝিয়ে বলছি। মা, যদি এত বাক্য দিচ্ছিলে তাহলে সব কেড়ে নিলে কেন? আর যদি কেড়েই নিলে তাহলে এখানে কেন নিয়ে আসলে আমারে? না কুমু, না, এমন ভাবে ভেঙে পড়লে চলবে না। তোকে এখান থেকে চলে যেতে হবে এখনই। মা, মাসিমণি, বলছি বৌঠানরা কিন্তু অনেক বড় মুখ করে ওনাকে এখানে আশ্রয় দেবে বলে নিয়ে এসেছেন। তাই নাকি? তা তাদেরকে তো সর্দারি করতে কে কয়েছে? যাকে আমরা চিনি না, জানি না, কিছুতেই তাকে আমরা আমাদের বাড়িতে ঠাঁই দিতে পারি না। দিদি, মেয়েটা যে তোমার সব কথা শুনতে পাচ্ছে, এতে তো আমাদের বউয়েরই মান যাচ্ছে। তোমার পায়ের এই অবস্থা, কোথায় যাচ্ছ? উনি আমার শাওরি মা হন, যিনি রাগারাগি করছেন। উনি অমন একটু বকাবকি করেন, কিন্তু আমার টাউর পক্ষে খুব ভালোবাসেন, তার কথা ফেলবেন না। দেখো বাবা, ঢং দেখে আর বাঁচি নে। তা তোমাদের অতিথিদের যে খুব মান সম্মান আছে, কয়েকটা কথা কয়েছি বলে একবারে চলে যাচ্ছে যে বড়। মাসিমণি মানে নামতেই তো পারে। ঠিক কথা। আর মাসিমণি, ওই মেয়েকে তো দেখেই মনে হচ্ছে বড় ঘরের মেয়ে। হ্যাঁ রে, তুই ওর পরিচয় সম্বন্ধে কিছু শুধিয়েছিস? আচ্ছা ঠিক আছে, ওকে বরং একবারে আমার কাছে নিয়ে আয়। রাঘব, দারিকা, তোর একবার এখান থেকে যা দেখিনি, যা। রাঘব দাদা, চলো আমরা পালকিতে গঙ্গা জল তুলে দিয়ে আসি। আমাকে আবার মন্দিরের সেরেস্তা ঘরের দিকে যেতে হবে। চলো, এসো। ও মেয়ে, তোমার মাসিমণি ডাকছেন তো, এসো। ও মা, দাঁড়িয়ে আছো যে, এসো। ছোটকুকি, আমি জানি তুই আমার কথা শুনবি না, তাও কইছি ওই মেয়েকে কিন্তু তুই একদম আশ্রয় দিবি না। আরে তারাও তো বলতে, তারা আস্তে আস্তে।
এসো, এদিকে এসো দেখিনি, এসো। তা বাচ্চা, তোমার নাম কি? নিজের নাম কইব? না না, দরকার নেই, চিনে ফেললে অশান্তি হবে। নাম কানা কও। চুপ করে আছো কেন? কোনো ভয় নেই, কইতে পারো। ইন্দুমতি। বাহ, বেশ নাম তো। তা তুমি কোত্থেকে আসছো শুনি? তোমায় দেখে তো মনে হচ্ছে না যে তোমার বিয়েটা হয়েছে। তা বাচ্চা, এত কচি বয়সে তীর্থযাত্রা করছিলে কেন? আমার কেউ নেই, তাই গায়ের 5 জনের সাথে আমি তীর্থে যাচ্ছিল। কোথাও যদি ঠাঁই নিতে পারি সেই জন্যই। কেউ নেই তোমার? কেউ নেই মানেটা কি? কোন গায়ে থাকো তুমি? আর তোমার মামা মামি খুড়ো খুড়ি তোমাকে দেখার মতো কেউ নেই? আমাদের ঘরেও মেয়ে আছে, তাদেরও বিয়ে দিতে হবে। এখন এই ডাকাতে তোলা মেয়েকে কি করে ঘরে ফিরিয়ে নেব বলুন? বদিদি, তুমি ওকেই বা এসব কথা শুধোচ্ছ কেন এখন? ছাড়ো নে। আচ্ছা, গায়ের নাম কানা যে কইলে নে? সোনাবেড়ের পাশের গা, কালীপুর। কি তুমি সোনাবেড়ের কাছে থাকো বুঝি? মা, কি হলো? চলো এবার। দাঁড়া দাঁড়া দাঁড়িকা, এই মেয়ে সোনাবেরের পাশে থাকে তোর মা এক্ষুনি 7 কাউন্ট শুরু করলো বলে যে আমার ব্যাটার বে সোনাবেরেতে ঠিক হয়েছিল, ওখানকার বউকে ডাকাতে তুলে নিয়ে চলে গেছে। কি চটকু কি এই কথাগুলো কইবি নে? চটকু কি ও সোনাবেরেতে থাকে নে, সোনাবেরের পাশে থাকে, তাই তোর বউকে কোথায় ডাকাতটা নিয়ে গেছে, কি হয়েছে, কোনো খবরও দিতে পারবে না, বুঝেছিস? এবার আয়, চল, দেরি হয়ে যাচ্ছে। কিন্তু বদিদি, ইন্দুর কি হবে ক? আমরা বরং ওকে আমাদের সঙ্গে নিয়ে যাই। না না মা, আমি কোথাও যাবো না। একটা দিন না হয় মন্দিরেই আমি থাকি, তারপর আমি আমার দলের সাথে কাশি যাত্রা করব। না না বাচ্চা, তোমায় আমি এখন এভাবে কোথাও যেতে দিতে পারি না। কাশি যাত্রার কথা নয় পরে হবে ক্ষণ। তুমি বরং হারান ঠাউর আগে গিনিমা, একবার এদিক পানে আসুন দেখিনি। বাচ্চা আয় তো, আয়। আগে গিনিমা। হারান ঠাউর, এই মেয়েটির এই দুনিয়ায় কেউ নেই। আপনি ওকে এখানে ঠাই দেওয়ার একটু বন্দোবস্ত করে দিন দেখিনি, কেমন? আর আসলে আমি ওকে যানবাজারেই নিয়ে যেত। আমার শরীর গতিক তো তেমন ভালো যাচ্ছে না, ওখানে নিয়ে গিয়ে আমি ওর ঠিক মতো খেয়াল রাখতে পারবো না, তাই ও এখানেই থাকুক। আর কইছিলাম কি, ওর পায়ে বোধহয় চোট লেগেছে, একটু চুন আর হলুদেরও বন্দোবস্ত করতে হবে, কেমন? আগে আগে গিনিমা। মা, চলো এবার দয়া করে তুমি পালকিতে উঠবে, চলো, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আর তাছাড়া বৌঠানরা তো এখানে যাওয়া আসা করেনি, ওনারাও দেখাশোনা করবেন। তুমি এই শরীর নিয়ে এত ভেবো না তো, চলো। সত্যি দাঁড়িকা, তুই এক কেড়ে তোর মায়ের দাঁত পেয়েছিস। চটকু কি, চল, দাঁড়িকা তো কইলো সমস্ত ব্যবস্থাও করে দেবে, তুই আয় দেখি, আয়, দেরি করিস না, আয়। আমরা এখন আসি ভাই, টাউর বয়ে সব ব্যবস্থা করে দেবে খন, কেমন? টাউর মশাই, এ মেয়ে কিন্তু আমাদের অতিথি, অযত্ন যেন না হয়, কেমন? বাড়ি মিষ্টি মুখকানা, তাই না রে অন্ন? অন্ন, চল আমরা আসি গো, কেমন? আসি ভাই।
মশাই, আমি কি একটু মায়ের দর্শন করতে পারি? হ্যাঁ, আরে কেন কেন পারবে না মা? স্বয়ং ছোট গিন্নিমা তোমাকে এখানে ঠাঁই দিয়ে গেলেন, সেখানে আমরা অনুমতি দেবার কে? যাও মা, যাও। আমি কিচ্ছু জানি না তোমার মনে কি আছে। আমি কেনই বা এই মন্দিরে পড়ল? কি আছে আমার কপালে? আমি সত্যি কিচ্ছু জানি না। কিন্তু তোমার কাছে একখানা পারতো না, আমাকে যেন কখনো মান খোয়াতে না হয়। তুমি শুধু এইটুকুই দেখো, আর আমার কিচ্ছু চাই না। মেয়েটি তো দেখছি খুব সাধারণ নয়, এমন মান সম্মান জ্ঞান কে ইনি? কি বুঝছেন ডাক্তারবাবু? অবস্থা ভালো নয় গিন্নিমা। আমি দ্বারিকা বাবুর সঙ্গে কথা বলছি, সেজবাবুরও এখন এখানে আসা খুব প্রয়োজন। আমি ভালো বুঝছি না। কি করছেন ডাক্তারবাবু? আপনি কি দ্বারিকা, দ্বারিকা শিগগির একবার এদিকে আয় বাপ। দেখ ডাক্তারবাবু কি কইছেন। ছোটকুকি, ছোটকুকি চোখ করলে, এই ছোটকুকি। মাসিমণি, বাবা মশাই এসে গেছেন। কই, কি হয়েছে নাকি? হ্যাঁ, কি হয়েছে জগৎ? কি? ও ডাক্তারবাবু, আপনি আছেন? যাক, ভালো হলো। তা কি হয়েছে ওর? সকলে বলছে কি হয়েছে নাকি? বড় গিন্নিমা, আপনি ছোট গিন্নিমার কাছে গিয়ে একটু থাকুন। সেজবাবু, দ্বারিকা বাবু, আপনারা সকলকে খবর পাঠানোর ব্যবস্থা করুন। অবস্থা একেবারেই ভালো নয়। এই রোগ হঠাৎ করে হয়নি, এই ব্যামো অত্যন্ত কঠিন ব্যামো। আর এখন এত বাড়াবাড়ি হয়ে গিয়েছে, আমাদের আর কিছু করার নেই। আপনি চাইলে সাহেব ডাক্তার ডাকতেই পারেন, কিন্তু তাঁরা যে কিছু করতে পারবেন
এরকম আমার মনে হয় না। তার থেকে উনি যা যা চাইছেন সেসব করার ব্যবস্থা করুন। ওনার কোনো ইচ্ছে যেন অসম্পূর্ণ না থেকে যায়। কি বলে গেলেন ডাক্তার? কি? না না, এ হতে পারে না, এ হতে পারে না। জগদম্বা, জগদম্বা, এই তো দেখো, দেখো না, আমি এসে গেছি। তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমার। আমি এসে গেছি, দেখো আমি আছি তোমার পাশে। কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না। বাবা মশাই, মা বারবার ছোট ঠাকুরের খোঁজ করছিলেন। আমি বরং কামার পুকুরের উদ্দেশ্যে এখনই রওনা হই। কালই ছোট ঠাকুরকে এখানে নিয়ে আসবো। কি বলে তুমি? হ্যাঁ, ছোট ঠাকুরকে নিয়ে এসো বাবা। বোধ করি ছোট ঠাকুরই সব ঠিক করে দিতে পারবেন, জগদম্বাকে সুস্থ করে দিতে পারবেন।